এক প্রণামেই পদ খোয়ালেন কাঁথির পুরপ্রধান সুবল মান্না। পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে দল। যদিও কিছু জানেন না বলেই দাবি কাঁথির পুরপ্রধানের, আরও পরীক্ষা দেওয়ার জন্য তিনি প্রস্তুত। শিশির অধিকারীকে প্রণাম করার শাস্তি, পুরপ্রধানের পদ থেকে সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ তৃণমূলে। যদিও কিছুই জানেন না বলে জানান কাঁথির পুরপ্রধান। কাঁথি পুরসভায় সুবল মান্না বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। একনায়কতন্ত্র চালানোর অভিযোগে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল কাউন্সিলরদের মধ্যে। পাশাপাশি দলের সঙ্গেও দূরত্ব তৈরি হচ্ছিল তাঁর। সম্প্রতি কাঁথির একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যান তৃণমূল সাংসদ শিশির অধিকারী। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। শিশির অধিকারীকে মঞ্চে দেখে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বেজায় চটে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। প্রকাশ্য মঞ্চে শিশিরের পা ছুঁয়ে প্রণাম করায় তৃণমূল পুরপ্রধানকে শোকজ করেন তিনি। এরপর বুধবার এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না যে মন্তব্য করেছেন তার জন্য ইস্তফা দিতে বলা হয়েছে তাঁকে। কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার কাছে আমি যেটুকু দাঁড়িয়ে আছি ভজন করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। এদিকে কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না জানালেন, তিনি এখনো কোনো দলীয় চিঠি বা নির্দেশ পাননি, এমনকি শোকজ নোটিশও পাননি বলে দাবি তাঁর। আমি এখনো কোনো চিঠি পাইনি, কোনো রকম কোনো কিছু আমার কাছে সেরকম নির্দেশ আসেনি। চিঠি পেলে তার উত্তর যথাযুক্ত ব্যবস্থা। আপনাকে কোনো শোকজ লেটার দেওয়া হয়েছিল? লেটার না, কোনো কিছু পাইনি। পাশাপাশি তিনি আরও বলেন, আরও পরীক্ষা দেওয়ার জন্য তিনি প্রস্তুত। দল অসম্মানিত হলে তিনি দলের কাছে ক্ষমা প্রার্থী। কোনো রকম কারোর বক্তব্যে আমি উত্তর দিব না। দল ভাবছে আমি দলের অনুগত সৈনিক। অনেক পরীক্ষা দিয়েছি, আবার পরীক্ষা দিতে হবে। তাতে যদি দল অসম্মানিত হয়ে থাকে দলের কাছে আমি ক্ষমা চাইছি। থেকে তৃণমূল কংগ্রেসের পরে তৃণমূল কংগ্রেসে বড় হয়ে যারা অতি চালাকি করে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রেখে দলের ক্ষতি করার চেষ্টা করবেন, তাদেরকে রেহাই দেওয়া হবে না। শিশিরবাবু এখনো খাতায় কলমে তৃণমূলের সাংসদ হলেও শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শাসক দলের সঙ্গে তার বহু ক্রোশের দূরত্ব তৈরি হয় বলে মত রাজনীতির কারবারিদের। স্বভাবতই সেদিনের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হওয়ার পরে অস্বস্তিতে পড়ে কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। কাঁথির রাজনৈতিক পরিসরে রাজনৈতিক সৌজন্য দেখানোর জন্য এই পদক্ষেপে কি অস্বস্তিতে তৃণমূলের একাংশ? প্রশ্ন রাজনৈতিক মহলের। দেবজ্যোতি ঘোষ ও উৎপল সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি।